এখন আমরা চার্টের কাজটা দেখব। চার্টের কাজটা দেখার জন্য আমাদের নিচের দিকে আরেকটা পৃষ্ঠায় চলে যাই, এন্টার দিয়ে দিয়ে চলে যাই। আচ্ছা, এই যে নিচের পৃষ্ঠায় চলে আসলাম। এখন আমি এখানে লিখলাম পপুলেশন চার্ট। যে কোনো কিছু দিয়ে চার্ট বানাতে পারেন চাইলে। আমি পপুলেশন নিয়ে বানাচ্ছি আর কি। বড় করলাম, মাঝখানে দিয়ে দিলাম। এখানে স্যার আপনি যে কোনো কিছু দিয়ে চার্টটা বানাতে পারবেন, আমি পপুলেশন দিয়ে দেখাই। চার্টে ক্লিক করবেন, চার্টে ক্লিক করার পরে এইরকম একটা অপশন চলে আসবে ইনসার্ট চার্ট নামে। এখানে প্রথমে আসা হচ্ছে কলাম চার্ট। এখানে বিভিন্ন ধরনের কলাম চার্ট আছে, লাইন চার্ট আছে, ওই যে ক্রিকেট খেলার সময় দেখা যায় না কোন জায়গায় কোন উইকেটটা পড়ছে, এটা। তারপর পাই চার্ট আছে। এভাবে আমাদের এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে। এখান থেকে আমরা কলামটা ইউজ করি, কলামটা সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এইটাও ঠিক স্মার্ট আর্টের মতো। আপনি যদি কলামটা বুঝতে পারেন, বাকি যে কোনো কিছু আপনি এডিট করতে পারবেন। এই ভিডিওতে আমি কলাম এবং হচ্ছে পাই চার্টটা দেখানোর চেষ্টা করব। বাকিগুলো দেখালে এই ভিডিওটা 1 ঘন্টা 2 ঘন্টার মতো লম্বা হয়ে যাবে। যদি আপনারা দেখতে চান 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও, তাহলে তখন পারা যায় আর কি, সবাই তো দেখে না। আর তাহলে এখন আমি কলাম এবং পাই চার্টটা দেখব। পরবর্তী যেগুলো আছে এগুলো দিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করবো আর কি। আচ্ছা, কলাম চার্ট। কলাম চার্ট এখানে বিভিন্ন ধরনের কলাম চার্ট আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। তাহলে এখানে অনেক ধরনের কলাম চার্ট আছে, যেগুলো হচ্ছে আমরা সহজে বুঝতে পারবেন না। আমি এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাইলে সহজে বুঝতে পারবেন আর কি, যে কেউ বুঝতে পারবে। আচ্ছা, তারপর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমার এক্সেল ফাইল চালু হয়ে যাবে, সাথে সাথে ওয়ার্ড ফাইলটাও চালু হবে আর কি। তাহলে একদম উপরে দেখা যাচ্ছে আমার চার্ট, চার্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের এক্সেল, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড। তাহলে আমি আমি যখন এখানে চার্ট নিব, চার্ট নেওয়ার সাথে সাথে এখানে এক্সেল চালু হয়ে যাবে। আপনি এডিট করবেন এক্সেলে, ওইটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে ওয়ার্ডের যেটা চার্ট আসছে এটাতে। যেমন এটা হচ্ছে আমার এক্সেল, নিচে হচ্ছে আমাদের ওয়ার্ডেরটা। আচ্ছা, এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো এইগুলো। তারপরে প্রতিটা ক্যাটাগরিতে 3টা সিরিজ আছে, সিরিজগুলো হচ্ছে এইগুলো। এবং এখানে বলেই দিছে সিরিজ 1 এর কালার হচ্ছে এটা, সিরিজ 2 এর কালার এটা, সিরিজ 3 এর কালার এটা। এভাবে প্রতিটা ক্যাটাগরিতে সিরিজ আছে। এখানে চাইলে আপনি ক্যাটাগরি আরও বাড়াইতে পারবেন, চাইলে আরও কমাইতেও পারবেন। আবার সিরিজ চাইলে সিরিজও বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন। আচ্ছা, এখন আমরা এডিট করে দিই ক্যাটাগরিকে। আচ্ছা, এখানে আমরা যেহেতু পপুলেশন চার্ট তৈরি করতেছি, আমি চাই এখানে বিভিন্ন ইউনিয়নের বা হচ্ছে বিভিন্ন বিভাগের পপুলেশনগুলো তৈরি করার চেষ্টা করি। প্রথমে দিলাম হচ্ছে আমি এখানে চিটাগং, যেহেতু আমি চিটাগং থেকে বিলং করি, চিটাগং। তারপর এদিকে দিলাম হচ্ছে ঢাকা রাজধানী, এদিকে দিলাম হচ্ছে খুলনা, বরিশাল, বরিশাল। আচ্ছা, এখানে খেয়াল করুন, আমি এখানে লিখতেছি, এখানে এডিট হয়ে যাচ্ছে, এখানে একটু বড় করি। বরিশালের পরে আর কি কি আছে, সিলেটের এদিকে এড হয়ে গেছে, সিলেটে কোনো ভ্যালু নাই, এই জন্য হচ্ছে কোনো ভ্যালু ওটা নেই। সিলেটের পরে কি আছে, ময়মনসিংহ, ময়মনসিংহের পরে কি আছে। আচ্ছা, যা থাকবে থাক, এখানে এডিট করতে পারবেন। তারপরে এদিকে আছে সিরিজ, সিরিজের মধ্যে আমরা ম্যান, তারপর হচ্ছে উইমেন, উইমেন, উইমেনের পরে আছে হচ্ছে চাইল্ড, চাইল্ডের পরে আছে হচ্ছে, এদিকে আমরা চাইলে রেড ট্যাগ করতে পারি। ক্লিক করবেন, ক্লিক করে এখানে আমরা দিলাম হচ্ছে ওল্ড পারসন, বৃদ্ধ মানুষ কারা কারা আছে। তাহলে এখানে চলে আসলো, এই যে ওল্ড পারসনের ভ্যালুটা হবে হলুদ, এখানে কারো ক্ষেত্রে ওল্ড পারসনের কোনো ভ্যালু নেই। তাহলে এই সবগুলো হচ্ছে আমি সিলেক্ট করব, ডিলেটে ক্লিক করব কিবোর্ড থেকে, সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমরা চলে আসি চিটাগংয়ে ম্যান আসছে মনে করেন। আচ্ছা, এগুলো সাপোজ মনে করেন আমি এখানে অরিজিনাল ডাটা দিব না, আমি অরিজিনাল ডাটা জানিও না। আচ্ছা, এখানে আমি দিলাম হচ্ছে মনে করেন 550 জন আছে মাত্র মানুষ। উইমেন আছে 450 জন, চাইল্ড আছে 225 জন, বাচ্চা 252 জন, ওল্ড পার্সন আছে মানে এখানে অসুস্থ কম হয় 123 জন। দেখেন এখানে ভ্যালুগুলো উঠছে, যে চিটাগং এতজন, এখানে এতজন। তাহলে আমি বাকি ডাটাগুলো খুব স্পিডলি লিখে দিচ্ছি। আমি সবগুলো ডাটা এডিট করে দিলাম, তাহলে এখানে আমার সবগুলো ডাটা চলে আসলো। আচ্ছা, খুলনাতে মানুষ কম, আচ্ছা বাগে খেয়ে ফেলছে। আচ্ছা, খুলনাতে মানুষ কমে গেছে, সমস্যা নেই, এডিট করা যাবে। 545 জন খুলনা টোটে গেছে। বাট ডাটাগুলো এডিট হয়ে গেলে আপনি জাস্ট ময়মনসিং, বানানটা ভুল মনে হচ্ছে আমার, ময়মনসিং যেটা হবে ওকে আমরা এডিট করে দিন। ওকে, ক্লোজ করে দিলাম। তাহলে আমার চারটা চলে আসলো। তাহলে এখানে আমরা দিতে পারি চার্ট স্টাইলে ডাবল ক্লিক করে এটা ডিলিট করে দিয়ে ডিডি পপুলেশন। তাহলে এখন আমার চার্টটা চলে আসলো। চার্টটা যখনই আসবে তখন চার্টে যখন ক্লিক অবস্থায় থাকবেন, চার্টটা যখন সিলেক্ট অবস্থায় থাকবে, তখন এদিকে 2টা মেনু যুক্ত হবে।
একটা হচ্ছে চার্টের ডিজাইন, একটা হচ্ছে ফরম্যাট। চার্ট ডিজাইনে চলে যায় প্রথমে। প্রথমে আছে হচ্ছে আমাদের অ্যাড চার্ট এলিমেন্ট। এখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করতে পারবেন। তাহলে এখানে অ্যাক্সেস যেটা আছে এটা হচ্ছে আমরা এই যে প্রাইমারি হরাইজন্টাল যেটা আছে আমার ডাটাগুলো দিকে দেখা যাচ্ছে, এটা যদি নিয়ে ফেলি, সরি এটা যদি আমি অ্যাক্সেস যেটা আছে এটা যদি আমি প্রাইমারি ভার্টিক্যাল করে দিই তখন আমার এই ডাটাগুলো দেখা যাচ্ছে না। এভাবে হচ্ছে কাজ করা যায়। প্রাইমারি ভার্টিক্যাল দিয়ে দিই। তারপর এখান থেকে অ্যাক্সেস টাইটেল, টাইটেল এই যে অ্যাক্সেসের টাইটেল দিতে চাইলে টাইটেল দিতে পারবেন, প্রাইমারি ভার্টিক্যাল টাইটেল এডিট করতে পারবেন। তারপর এখান থেকে চার্টের টাইটেল, অ্যাবাভ চার্ট আসছে, আবার যদি সেন্টার করে দিয়েছেন সেন্টারও হয়ে যাবে, নাম দিলে চার্টের টাইটেলটা চলে যাবে। তারপর এখান থেকে আছে ডাটা লেভেল, ডাটার এই যে ডাটাগুলো আছে ঠিক আছে, ডাটাগুলো এই যে ম্যান আছে কতজন, 500 কতজন, এটা সহজে বোঝা যাচ্ছে না আর কি। কিন্তু এখানে যদি আপনি ডাটার ডাটা যেগুলো আছে ডাটাগুলো যদি আপনি এখানে দিতে চান তাহলে দিতে পারবেন। সেন্টার দিলে সেন্টারে করে চলে আসবে, ইনসাইড দিলে ইনসাইড, ইনসাইড বেস দিলে একদম বেসে চলে আসবে, আউটসাইড দিলে আউটসাইডে যাবে, ডাটা কল আউট দিলে এভাবে যাবে। তাহলে এখান থেকে আমি যদি চাই সেন্টারে দিতে পারি, ঠিক আছে। আবার চাইলে ইরোর, এখানে যদি কোনো ইরোর টিরোর থাকে এগুলো চাইলে দিতে পারবেন। তারপর গ্রিড লাইন আছে, এই যে ভিতরে চার্টের ভিতরে যদি আপনার গ্রিড লাইন দেখতে চান তাহলে এখানে বিভিন্ন ধরনের গ্রিড লাইন আছে, এগুলো দিয়ে দিতে পারবেন। তারপর এই দিক থেকে আছে লিজেন্ড, লিজেন্ডগুলো একদম বটমে আছে, এই যেগুলো হচ্ছে লিজেন্ড, ওগুলো লেফটে দিতে চাইলে লেফটে দিতে পারবেন, মানে মানুষ ওমেন এদিকে সবাইকে লিজেন্ড বানিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা রাইটে দিতে চাইলে রাইটে দিতে পারবেন আর কি। তারপর এদিকে কুইক লেআউট আছে, এখান থেকে আমরা আস্তে আস্তে লেআউটগুলো চেঞ্জ করছি। আচ্ছা ট্রেড লাইন আছে, এগুলো হচ্ছে লাইন চার্টের জন্য কাজ করবে বেসিক্যালি। কুইক লেআউট আছে, কুইক লেআউট থেকে আপনারা এখান থেকে চাইলে কুইকলি লেআউট দিতে পারবেন আর কি। তাহলে আমরা এখান থেকে এটা ইউজ করলাম, এটা ইউজ করলে কি হয়েছে, আমার বারগুলোও আছে, সাথে সাথে আমার একটা ট্যাবলও আছে, ট্যাবলের মধ্যে ডাটাগুলো দেখতে পারতেছি, বারের সাহায্যে আমরা ডাটাগুলোও দেখতে পারতেছি। এর থেকে যদি এটা ক্লিক করি এটা এরকম হবে, এখানে যেগুলো ভ্যালু আছে ভ্যালুগুলো পরে চলে আসছে, তারপর ডাটাগুলো পাশাপাশি আছে। এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের স্টাইল চাইলে ইউজ করা যায়, আমি এটা ইউজ করলাম। তারপর এখান থেকে কালার, কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চার্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখান থেকে চার্টের চাইলে বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তারপর এদিকে সিলেক্ট ডাটা আছে, সিলেক্ট ডাটাতে ক্লিক করলে আপনার ডাটার বার ওপেন হয়ে যাবে, মানে সবগুলো ডাটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে যদি আপনারা চান যে আমার ডাটাগুলো আছে ঠিক আছে, আমি এখান থেকে আমার সাথে বরিশালের মারামারি হয়েছে, আমি বরিশালের ডাটাগুলো দেখাবো না, ওকে। তাহলে এখান থেকে বরিশালের ডাটাটা চলে যাবে, এখান থেকে চলে গেছে, হাইড হয়ে গেছে আর কি, ডিলেট হয় নাই, জাস্ট আমি হাইড করে রাখছি। আবার মনে করেন আমার ঝামেলা শেষ, এদের সাথে ঝামেলা শেষ, আমি এখন দেখতে চাই, সিলেক্ট ডাটাতে যাবেন, ডাটাগুলো সিলেক্ট হয়ে যাবে, দিকে চলে আসবে, বরিশালটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে দিকে চলে আসবে, ওকে ক্লিক করুন, বরিশালটা আবার চলে আসবে আর কি। তারপর হচ্ছে এডিট ডাটা, আপনি চাইলে এই ডাটাগুলো যদি এডিট করতে চান এডিট ডাটার উপরেও ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করে এডিট ডাটা অথবা এডিট ডাটা এক্সেল যে কোনো একটাতে ক্লিক করতে পারেন, তাহলে আপনার এক্সেলটা আবার চালু হয়ে যাবে। এক্সেলটা আবার চালু হওয়ার পর এখানে ডাটাগুলো এডিট করে দিতে পারবেন। আমি এখানে দিলাম আমার খুলনার মধ্যে, মনে করেন বাঘে কে বলছে আবার 450 জনে নেমে আসছে, বাইরে ক্লিক করবো, লেখার পর বাইরে ক্লিক করবো, এখানে এডিট হয়ে যাবে, ক্লোজ, এটাই। তারপর হচ্ছে রিফ্রেশ ডাটা, রিফ্রেশ ডাটার কাজটা হচ্ছে আপনি ডাটাগুলো এডিট করার পরে যদি চেঞ্জ না হয় তাহলে রিফ্রেশ ডাটাতে ক্লিক করবেন, ডাটাগুলো এডিট হয়ে যাবে। আচ্ছা তারপর একটা কমান্ড আছে, এটা হচ্ছে সুইচ রো অর কলাম। এখন যদি আপনারা চান ম্যান যেগুলো আছে ম্যানটা এদিকে চলে যাবে, যে চিটাগং ঢাকা খুলনা এগুলোতে ম্যানের ডাটাটা হয়ে যাবে, আর এদিকে যেগুলো ডাটা আছে এগুলো হচ্ছে এখানে চলে আসবে। এটা যদি চান তাহলে সিলেক্ট ডাটাতে ক্লিক করতে পারেন, ক্লিক করার পরে সুইচ কলাম এবং রো যেটা আছে এটা আপনার জ্বলে উঠবে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এটা সোয়াপ হয়ে যাবে আর কি, মানে সুইচ হয়ে যাবে, এদিকে ডাটাগুলো এদিকে চলে আসবে, এদিকে ডাটাগুলো এদিকে চলে যাবে, মানে সবগুলা পুরুষ মানুষের ডাটা এদিকে চলে গেছে, সবগুলা মায়া মানুষের ডাটা এদিকে চলে গেছে, সবগুলা শিশুর ডাটা এখানে আছে, সবগুলা বৃদ্ধের ডাটা এদিকে আছে। আবার ক্লিক করবেন, আবার আগের মতো হয়ে যাবে, চিটাগংয়ে এখন মানুষের এতজন, এটা হয়ে গেছে। তারপর হচ্ছে চার্টের স্টাইলটা যদি আপনারা চেঞ্জ করতে চান, এটা এখন এরকম আছে, আচ্ছা এটাকে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ চার্ট স্টাইলে যাবেন, এখন এটা আছে এটাতে ক্লিক করে ওকে ক্লিক করবেন, ওই স্টাইলে হয়ে যাবে। তাহলে এখানে চিটাগংয়ে ওল্ড পার্সন 123 জন, এই ছোটো ভ্যালুটা হচ্ছে 123 এটা, এবং এগুলোর উপর যদি মাউসের পয়েন্টারটা নিয়ে যান তাহলে কোন ভ্যালুটা কত এটা লেখা ওঠে আর কি। এখান থেকে আপনারা চাইলে এটা দিতে পারেন, ওকে।
এটা হলে এরকম হবে। তাহলে এই জন্য হচ্ছে আমরা নর্মালটা দিয়েছিলাম, সহজে বোঝা যায় না এগুলো। আবার চাইলে এটাকে আবার লাইনের মধ্যে কনভার্ট করতে পারবেন, এই যে লাইন চার্টে কনভার্ট করতে পারবেন। লাইনের মধ্যে বিভিন্ন ধরনের লাইন চার্ট আছে, এখান থেকে আমরা এটা নিলাম, এটা নেওয়ার পর ওকে ক্লিক করবো, তাহলে এগুলো হয়ে গেছে। তাহলে এখানে এই চিটাগং কোনটা এখানে, আচ্ছা এটা হচ্ছে চিটাগংয়ের এটা হচ্ছে পুরুষ মানুষ, এই যে কালারটা বোঝা যাচ্ছে। তাহলে উইমেন হচ্ছে এটা, এটা হচ্ছে চিটাগংয়ের উইমেন, ভ্যালু আছে তো। তাহলে এখান থেকে আমি কলামে নিয়ে যাই, তাহলে এখান থেকে চাইলে আপনি ডাটাগুলো চেঞ্জ করতে পারবেন আর কি। তারপর আছে ফরম্যাটে চাইলে আপনারা এখানে শেপ ইনসার্ট করতে পারবেন, চাইলে এই শেপগুলোর স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, চাইলে এখান থেকে শেপ ফিল করতে পারবেন। তাহলে এইগুলো হচ্ছে ফরম্যাটে যেগুলো কাজ আছে, এগুলো হচ্ছে আমরা দেখছি এর আগে। আপনারা যারা এই প্লে লিস্টটা ফলো করতেছেন তারা অলরেডি ফরম্যাটের কাজগুলোর সাথে ফ্যামিলিয়ার। তারপর আছে আমাদের এদিকে একটা অপশন আছে কারেন্ট সিলেকশন নামে, এটা হচ্ছে আমার এখন চার্ট এরিয়া সিলেকশন করা আছে, এখন আমি যা স্টাইল দিব পুরো চার্টের মধ্যে স্টাইল হয়ে যাচ্ছে। এখান থেকে ক্লিক করে আমি দিলাম চার্ট টাইটেল, শুধুমাত্র টাইটেলের এখানে পরিবর্তন হবে। তাহলে এখানে আছে চার্ট টাইটেল, এখানে আমি এইরকম করে দিলাম, তাহলে শুধুমাত্র চার্টের টাইটেলটা পরিবর্তন হয়েছে। আবার এখানে ক্লিক করে আমি ডাটা টেবল দিলাম, শুধুমাত্র ডাটার যেটা টেবল আছে এটা পরিবর্তন হবে। এটা আমি কালারটা এরকম দিলাম, মানে টেবলের কালার আর কি, টেবলের যেটা কালার থাকে। তারপর এটার ফিলটা দিলাম আমি এরকম, মানে বিশ্রী হয়ে গেছে একটা, আপনারা ঠিক করে নেবেন আর কি। তো এদিকে আছে হচ্ছে হরাইজন্টাল ক্যাটাগরি এক্সিস যেটা আছে এটা চাইলে স্টাইল দিতে পারবেন, হরাইজন্টাল যেটা স্টাইল আছে। তারপর এইদিকে আছে ভার্টিক্যাল ভ্যালু, এই যে ভার্টিক্যালে যেগুলো ভ্যালু আছে এগুলো স্টাইল দিতে পারবেন। এখানে আমি স্টাইল দিলাম হচ্ছে এরকম, মানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া যায় আর কি, এভাবে করে দিতে পারবেন। ফরম্যাট দিলে ফরম্যাট হয়ে যাবে আপনার সবগুলো ডাটা। আর এদিকে রিসেট করলে একদম আগের মতো হয়ে যাবে। এখান থেকে চার্ট এরিয়াটা আমি রিসেট দিয়ে দিই, রিসেট হয়ে গেছে। তাহলে এটাই গেল আমাদের চার্টের কাজ। তারপর এটা গেল, আচ্ছা এটা হচ্ছে পপুলেশন চার্ট, ডাবল ক্লিক করে এডিট করতে পারবেন। ডাবল ক্লিক করছেন বিডি পপুলেশন, এই চার্টটা হচ্ছে আমাদের কলাম চার্ট, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যাদের ডাটা বেশি, যেমন এখানে চিটাগং, ঢাকা, খুলনা অনেকগুলো ডাটা আছে এই সবগুলো ডাটার জন্য। তারপর আমরা এখান থেকে পাই চার্টটা দেখবো বলছিলাম, পাই চার্টটা দেখার জন্য এদিকে চলে আসি। পাই চার্ট, পাই চার্ট লিখলাম, পাই চার্টটা আমরা এখানে তৈরি করব। মনে করেন পাই চার্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যেগুলো স্টাইল আছে, যাদের একক ডাটা প্রয়োজন, মনে করেন শুধুমাত্র চিটাগংয়ের ডাটাগুলো দেখাবেন, শুধুমাত্র চিটাগংয়ে কতগুলো মানুষ আছে, কি চিটাগংয়ে কতগুলো উইমেন আছে, চিটাগংয়ে কতগুলো পুরুষ আছে, মহিলা আছে, এগুলো দেখাতে চাচ্ছেন। বা হচ্ছে ঢাকাতে কতগুলো আপনার পুরুষ মানুষ আছে, মহিলা মানুষ আছে, এগুলো দেখাতে চাচ্ছেন। তাহলে ওই যে আলাদা আলাদা ডাটার জন্য আলাদা আলাদা বিভাগের ডাটাগুলো দেখাতে চাইলে আপনারা চার্ট থেকে পাই চার্ট যেটা আছে এখানে পাই চার্টটা ইউজ করতে পারেন। ওকে, পাই চার্টটা চলে আসলো এদিকে, এখানে সেলস চলে আসলো, আমরা সেলস না আমরা দিলাম হচ্ছে পপুলেশন, সেলসের জায়গায় আমরা পপুলেশন এডিট করে দিব। তারপর এইদিকে আছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, এখানে ফার্স্ট কোয়ার্টারের ভ্যালু হচ্ছে এটা, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে এটা, থার্ড কোয়ার্টার হচ্ছে এটা, এবং হচ্ছে চতুর্থ কোয়ার্টার হচ্ছে এটা। কালার অনুযায়ী বোঝা যায়। তাহলে আমার এখানে কালার হবে না, আমার এখানে হবে ম্যান, কম্বাইন কয়জন আছে, উইমেন, মেয়ে মানুষ কয়জন আছে, এদিকে হচ্ছে আমার চাইল্ড কয়জন আছে, পরে হচ্ছে ওল্ড পার্সন কতজন আছে, নিচে আরো অ্যাড করতে পারবেন। এখানে আমরা আরেকটা কি দিব, থার্ড জেন্ডার দিয়ে দিই, থার্ড জেন্ডার, থার্ড জেন্ডার চলে আসলো, এটার জন্য কোনো ভ্যালু নাই, এই জন্য এখানে বাক্য হয়নি। আমি এখানে যদি ভ্যালু দিয়ে দিই 1.2, থার্ড জেন্ডারের জন্য একটা ভ্যালু হয়ে গেল। তাহলে এখন আমি এখানে দিলাম ম্যান আছে 550, বাকিগুলো একদম ছোট হয়ে গেছে, কারণ হচ্ছে ম্যানেরটা বড়, বাকিগুলো ভ্যালুগুলো ছোট এই জন্য। তারপর উইমেন আছে 488, চাইল্ড আছে 320 জন, ওল্ড পার্সন আছে 122 জন, মানে চিরাঙ্গের মানুষজন অসুস্থ হয় না আর কি। তারপরে থার্ড জেন্ডার আছে 22 জন। এই যে ডেটাগুলো চলে আসছে আমার, এটা ক্লোজ করে দিতে পারি। এই যে এখন হচ্ছে পপুলেশন অফ চিটাগং, অফ চিটিজি। তাহলে আমি পপুলেশন দিয়ে করতেছি, আমরা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমরা এখানে চাইলে একজন ফ্যামিলির খরচ কত হচ্ছে, এখানে পপুলেশন না দিয়ে এখানে ফ্যামিলি নিডস অফ করিমের ফ্যামিলির কত টাকা খরচ হচ্ছে, তার শাকসবজিতে কত টাকা যাচ্ছে, তার রাইসে কত টাকা যাচ্ছে, তার মাছে কত টাকা যাচ্ছে, তার সবজি, তার তেলের মধ্যে কত টাকা যাচ্ছে, এগুলো এখানে চাইলে ইউজ করতে পারবেন, এভাবে ইউজ করতে পারবেন, এখানেও ঠিক এভাবে ইউজ করতে পারবেন।
বা যে কোনো কিছু দিয়ে ডাটাগুলো এডিট করতে পারবেন। তাহলে এখানে দেখেন, এখানে সবগুলো সেম, চার্ট ডিজাইন বলেন, ফরম্যাট বলেন, সব সেম। এখানে এইটা ফরম্যাট করতে পারবেন, এইভাবে করতে পারবেন, এভাবে করতে পারবেন। এই যে এটা দিলে এখানে কত পার্সেন্ট আছে, মানে এখানে পুরো 100%, এই বৃত্তটা হচ্ছে 100%, পাই চার্ট যেটা আছে এটা হচ্ছে 100%, এখানে ম্যান আছে 33%, মানে সবচেয়ে বেশি আছে ম্যান। আবার উইমেন আছে কত পার্সেন্ট, উইমেন আছে, সরি উইমেন 33%, ম্যান আছে 37%, সবচেয়ে বেশি। চাইল্ড আছে কত পার্সেন্ট, যে কালার অনুযায়ী বোঝা যায়, চাইল্ড আছে 21%, পুরো 100% 21% চাইল্ড। ওল্ড পার্সন আছে 8%, এবং হচ্ছে থার্ড জেন্ডার আছে 1%। এভাবে করে আমরা চাইলে এটা কাজ করা যায়। তাহলে এভাবে রেখে দিতে পারবেন, এটা প্রিন্ট আউট দিলে এভাবে আসবে। আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে এই যে দেখেন, এটা প্রিন্ট করলে এভাবে আসবে। তাহলে আমাদের চার্টের কাজটা শেষ। এরপরে বাকি কাজগুলো করার চেষ্টা করব। ঠিক আছে।